আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক নাহিদ। আমি যৌন, চর্ম এবং অ্যালার্জি রোগের চিকিৎসক। কর্মরত আছি এই মুহূর্তে ঢাকা পিপলস হাসপাতাল মালিবাগে কনসালট্যান্ট হিসেবে। আজকে আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে খুব কমন একটি সমস্যা, যৌন রোগ, পুরুষের যৌন সমস্যা, এটি নিয়ে একটু কথা বলবো। পুরুষের যৌন সমস্যা যদি আমরা চিন্তা করি, প্রথমে আমরা দুই ভাগে ভাগ করে দিই। দুই ধরনের যৌন সমস্যা পুরুষের একটু বেশি হয়ে থাকে। এক নম্বর বলে আমরা প্রিমেচিউর এজাকুলেশন বা দ্রুত বীর্যপাত। আরেকটা আমরা বলে থাকি ইরেকটাইল ডিসফাংশন অথবা লিঙ্গ উত্থানজনিত সমস্যা। এই দুইটি কারণে কিন্তু টোটালি আমরা যৌন সমস্যা বলে থাকি। এখন এইটি পেশেন্ট ডিসাইড করবে বা পেশেন্ট সিলেক্ট করবে যে তার সমস্যা কোনটা। রোগী যখন আমাদের কাছে আসে তখন তার এই দুইটা থেকে যে কোনো একটা কমপ্লেইন থাকে, এই কমপ্লেইনের পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা চিকিৎসাতে যাই। এখন যদি আমরা এটার চিকিৎসা হিসেবে কিছু বলি, ফার্স্ট অফ অল যেটা আমরা বলি লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশন বলতে আমরা অনেক কিছু এখানে ম্যানেজ করি। সাপোজ আপনার ওয়েট লস, ডায়াবেটিস কন্ট্রোল, আপনার বডি এক্সেসিভ যে সার্কামস্ট্যান্সেস ডিজিজগুলো আছে এগুলো মডিফিকেশন, এগুলো কন্ট্রোল, এগুলো অনেক কারণে আপনার সেক্সুয়াল ডিসঅর্ডারগুলো হয়ে থাকে। সাপোজ ডায়াবেটিক পেশেন্টদের ইরেকটাইল ডিসফাংশন, প্রিমেচার ইজাকুলেশন ইজ ভেরি মাচ কমন. Obese patients, is very much common. Sometimes lack of nutrition is a very much common causes. So at first আমরা এটা ডিসাইড করি, ওইটাকে আমরা মডিফিকেশন করি। আর আমরা যদি মেডিসিনের মাধ্যমে প্রেসক্রাইব করতে যাই, সেক্ষেত্রে আমরা ইরেকটাইল ডিসফাংশনের পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট অফ অল আমরা যেটা করে থাকি যে অনেক অনেক ধরনের এক্সারসাইজ আছে, গ্যাগেল এক্সারসাইজ বলে থাকি আমরা, তারপরে বডি এক্সারসাইজ বলে থাকি, এগুলো আমরা তাকে ফার্স্ট অফ অল করাই। সাথে কিছু অ্যাক্সেসরিজ মেডিসিন বা সিলডানাফিল, টার্ডানাফিল টাইপের কিছু গ্রুপ অফ মেডিসিন আমরা সাজেস্ট করি। তারপরে সবথেকে বেস্ট একটা ট্রিটমেন্ট যেটা নাওয়েডেজ যেটা ইস্টাবলিশড আছে, সেটা হলো পি শর্ট বলি বা প্লাজমা শর্ট বলি। 100% ইরেকটাইল ডিসফাংশনের যে পেশেন্টগুলো আছে, পি শর্ট বা প্লাজমা শর্টে 100% গ্যারান্টি সহকারে আমরা বলবো যে ইনশাল্লাহ আল্লাহ তালার ইচ্ছায় অবশ্যই এটা ভেরি মাচ ইমপ্রুভমেন্টের দিকে যাবে, যে তার যে প্রিভিয়াস যে প্রবলেমগুলো ছিল এটা খুব দ্রুতই সহজভাবে সমাধান হয়ে যাবে এবং আমাদের সাকসেসিবিলিটি রেটটা খুব ভালো। পিসিওডের পেশেন্টগুলো আলহামদুলিল্লাহ যৌন রিলেটেড যত প্রবলেমই থাকুক না কেন এগুলো কিন্তু কাভার হয়ে যায়। 3 থেকে 4টা সেশনে একবারে কমপ্লিটলি এটা সলিউশনে চলে আসতে পারি। আর প্রিমেচুর এজাকুলেশনের ক্ষেত্রে যদি বলি, আমরা একটু অ্যান্টিসাইকিট্রিক কিছু ট্রিটমেন্ট দিয়ে থাকি, সেট্রানোফিল দিয়ে থাকতে পারি, অক্সানাফিল দিয়ে থাকতে পারি, এই টাইপের মেডিসিন আমরা সাজেস্ট করে থাকি। কিছু লাইফস্টাইল মডিফিকেশন করতে বলি এবং যাদের প্রিমেচিউর এজাকুলেশন উইথ ইরেকটাইল ডিসফাংশন আছে তাদের জন্য আমরা বলে থাকি যে ফি শর্ট ইজ দ্য বেস্ট এবং আল্লাহ তাআলার একটা আশীর্বাদ, একটা ট্রিটমেন্ট। এটাতে আপনার মোটামুটি কোনো সাইড এফেক্ট নাই এবং বেস্ট প্রসেসে পেশেন্ট কিন্তু তার একটা ভালো রেজাল্ট পায় এবং খুব স্যাটিসফ্যাক্টরি। এবং আমার কথা যদি বলি, আমার অনেক ডিভোর্স হয়ে যাবে এমন পেশেন্টও আমার কাছে আসছে এবং ওই পেশেন্টগুলো কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছায় পিসোডের মাধ্যমে এখন খুব ভালো এবং তারা সংসার করতেছে। আরেকটা জিনিস একটু শেয়ার যদি করতে চাই যে কখন আমরা দ্রুত বীর্যপাত বলবো। দ্রুত বীর্যপাত আমরা বলে থাকি যদি টানা 6 মাস সহবাস, 6 মাসে আপনি এটা 20 বার করতে পারেন বা টানা 3 মাস সহবাস করতে পারেন, সেটি সম্পূর্ণ পেশেন্টের উপরে। টানা 6 মাসের ভিতরে প্রতিটা সহবাসেই যদি 1 মিনিটের নিচে হয়, প্রতিটা, আমি আবারও বলছি, টানা 6 মাস যদি কেউ দেখে তার প্রতি সহবাসের সময়টাই সে 1 মিনিটের নিচে পাচ্ছে, লেস দেন 1 মিনিট, তখন আমরা এটাকে কিন্তু প্রিমেচিউর ইজাকুলেশন বলতে পারি। আপনার হঠাৎ করে একটু টেনশনে আছেন, ডিপ্রেশনে আছেন, আপনি আপনার সঙ্গীর সাথে সহবাসে গেলেন, আপনার দ্রুত বীর্যপাত হয়ে যাওয়াটা স্বাভাবিক, সেটা কিন্তু আপনার প্রিমেচিউর ইজাকুলেশন বলা যাবে না। আপনি পরপর 15 দিন এই অসুবিধাটা হচ্ছে, এটাকে আমরা প্রিমেচিউর ইজাকুলেশন বলতে পারি না। আপনি এইটা ডায়াগনোসিস করার জন্য আমরা বলি টানা 6 মাস আপনি এটা মনিটরিং করবেন, আপনি দেখবেন আপনার সময়টা 1 মিনিটের কম কিনা, তখন আমরা এটা বলতে পারি এবং এটার প্রপার চিকিৎসাতে আমরা আগাচ্ছি। আর পিসোডের ব্যাপারে যদি আমি বলে থাকি, এটার রেঞ্জটা বা এটার কস্টিংটা এটা ডিফারেন্ট সেন্টার অনুযায়ী হয়ে থাকে। তবে এই মুহূর্তে বাংলাদেশে যেসব সেন্টারে পিসোড নিয়ে কাজ করছে সবার রেঞ্জটা 8,000 থেকে 20,000 টাকার ভিতরে। তবে আমরা আমাদের সেন্টারে এটা খুব মোটামুটি সাধ্যের ভিতরে চেষ্টা করছি যাতে সকল শ্রেণীর পেশেন্ট এই চিকিৎসার মাধ্যমে সফলতা কাময়াব হতে পারে। আমার অনেক পেশেন্ট আছে, আমার 2টা পেশেন্ট আছে, আমি বলবো এটা খোলার শ্রমিক আমার পেশেন্ট আছে, আমি এতটুকু রেঞ্জেই নিয়ে দিয়েছি এটার কস্টিংটা, যাতে মোটামুটি পেশেন্টটা স্যাটিসফাইড হতে পারে যে তাদের যে দাম্পত্য কোলাহল এটা থেকে যাতে দূরে সরে আসতে পারে এবং তারা যাতে বেটার থাকতে পারে এবং বেস্ট একটা রেজাল্ট পায়। সো দর্শক মণ্ডলী, আপনাদের যাদের এই ধরনের সমস্যা, আশা করি আপনারা বেস্ট একটা সলিউশন পাওয়ার জন্য
আমাদের চেম্বারে আসবেন। ধন্যবাদ সবাইকে।